শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি ইরাক থেকে রওনা করলাম হজ করার জন্য। ইরাকের হাজিদের সঙ্গে রওনা করলাম। ইরাক থেকে শত শত হাজার হাজার হাজি হজ করার জন্য কাফেলা নিয়ে রওনা। আমি ওই কাফেলার সঙ্গে আসতেছিলাম। আমি ওই কাফেলার সঙ্গে যখন আসি, তখন ওই কাফেলা ইরাক থেকে কাদিসিয়া প্রান্তরে আসার পরে কাদিসিয়াতে তাবু গাড়া হলো। তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমি দেখলাম ওই তাবুতে ওই কাফেলার মধ্যে একজন সুদর্শন নুরানি চেহারার যুবক। এত সুন্দর নুরানি চেহারা, জীবনে কোনোদিন এত সুন্দর যুবক দেখি নাই। অ্যাটেনশন প্লিজ, কিপ সাইলেন্ট, কথা কেউ না বলি, মনোযোগের সাথে কথাগুলি শুরু। আজ থেকে 900 বছর আগে ইমাম জৌজি ঘটনাটা লিখতেছে। হযরত শাকিব বলকি বলেন, এত সুন্দর যুবক আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর মায়াবী চেহারা, নূরের চেহারা, পশমের জুব্বা গায়ে দেওয়া। সে জুব্বাটা পশম দিয়ে বানানো, খুব সুন্দর একটা জুব্বা গায়ে দেওয়া, আর একটা চাদর তার গায়ে আছে, একটা স্যান্ডেল, একটা জুতা পরা, খুব সুন্দর নূরের চেহারার যুবক। চিন্তা করলাম, এত সুন্দর যুবক তো ফিতনার কারণ হয়। সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়। আমি চিন্তা করলাম, তাকে কিছু উপদেশ আমার দেওয়ার দরকার। এই চিন্তা করে আমি তার কাছে গেলাম। তখন ওই যুবক আমাকে ডাক দিয়ে বলল, হো শাকিব বলকি, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? কিছু কিছু ধারণা মিথ্যা হয় এবং কিছু কিছু ধারণা পাপের কারণ হয়, গুনাহের কারণ হয়। শাকিব বলকি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, যুবক আমার নাম কি করে জানলো? এবং আমি যে অন্তরে মনে মনে যুবকের ফিতনার কারণ মনে করলাম, সে আমার অন্তরের খবরটা কেমনে বলে দিল? না না হয় না, আরো জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, এত সুন্দর যুবক, আমার অন্তরের কথাটা তিনি বলে দিলেন। কারণটা কি? আমার নামই কি করে জানলেন? তার সাথে তো আমার কোনো পরিচয় নাই, কোনোদিন দেখাও হয় নাই, সাক্ষাৎও হয় নাই। কিছুক্ষণ পরে দেখলাম এই যুবক আর আমার সামনে নাই, উধাও হয়ে গেছে। খুঁজতে লাগলাম, কাফেলা পার হয়ে আমি চলে আসছি। আবার বহু দূর আর একটা অঞ্চলে সে কাফেলা থামাইল। কাফেলা থামানোর পরে দেখি, আমি তাকে খুঁজতে লাগলাম, দেখি তারে পাই কিনা। খুঁজে খুঁজে দেখলাম রাতের আধারে সবাই ঘুমায়, কিন্তু এই যুবক যায় নামাজ বিছায় নামাজে দাঁড়াইছে। এত সুন্দর নামাজ, আর দেখলাম কোরআন তেলাওয়াতে এসে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে, আর নামাজরত অবস্থায় সে থরথর থরথর করে কাঁপতেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার এই সুন্দর নামাজ দেখার পরে আমি আশ্চর্য হলাম, এই যুবক এত সুন্দর নামাজ, নামাজে দাঁড়ায় সে কাঁদতেছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর ভয় ছাড়া কি করে সম্ভব? নিশ্চয় সে আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। আমার অন্তরে তার প্রতি ভালোবাসা আসলো। আমি চিন্তা করলাম, আমি তার কাছ থেকে একটু দোয়া নেব। এই অপেক্ষায় আমি তার নামাজের পাশে বসে রইলাম। সালাম ফিরাই আমাকে বলল, শাকিব বলকি, শোনো, কেউ যদি আল্লাহর ইবাদত করে, ওয়াতাবা তওবা করে এবং আমিলা সালেহান নেক আমল করে, আর আমার রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। আমার অন্তর
করেছিল আমি তার কাছ থেকে দোয়া নিব, সে আমাকে দোয়া করার আগেই বলে দিল। এর কিছুক্ষণ পরে সে আমার সামনে থেকে চলে গেল। কিছুক্ষণ পরে দেখি সে আর নাই, উধাও হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, এই যুবকটা কি? এত সুন্দর নামাজ, এত চমৎকার ইবাদত, আর বারবার আমার মনের কথাগুলি সে বলে দিচ্ছে কি এসে। আচ্ছা আপনারা বলেন, নবীর গোলামের হালত যদি এটা হয়, তাহলে আমার রসুলের এলেমের হালত কি পরিমাণে হতে পারে? যারা আমার নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। ঠিক না বেঠিক? হাজরাতে শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে আবার হারিয়ে গেল, খুঁজে পাই না আমি। খুঁজতে 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 আবার একদিন আমাদের কাফেলা আর একটা জায়গায় স্থগিত করলো। বিরাট বড় কাফেলা। ওই স্থগিত করার পরে দেখলাম একটা কুয়ার পাশে ওই আল্লাহর বান্দা যায় দাঁড়াইছে। আমি দূর থেকে লক্ষ্য করতে লাগলাম, দেখি সে কি করে। ওই সুদর্শন যুবক কুয়ার পাশে দাঁড়াইছে। কুয়ার পাশে দাঁড়ানোর পরে কুয়ার ভিতর থেকে পানি উঠাবে। তো পানি উঠানোর জন্য তার যে মশক আছে, এই মশকটা পানি উঠাইতে যাওয়ার পরে ওই মশকটা কুয়ার মধ্যে পড়ে গেল। এখন কুয়ার নিচ থেকে কি করে সে পানি উঠাবে? আমি দূর থেকে লক্ষ্য করলাম, সে আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, হো রব, আমি পিপাসায় আক্রান্ত হলে তুমি আমার পানি দাও, আমার ক্ষুধা লাগলে তুমি আমার জন্য খাবার পাঠাও। আল্লাহ, আজকে হাত থেকে ফসকে এই পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার পিপাসায় কষ্ট দিও না, আমার পেয়ালা তুমি আমার আবার ফেরত দাও। কি পাওয়ার দিকে এই যুবকটা বলতেছে, রব, ক্ষুধা লাগলে তুমি আমার খাবার দাও, পিপাসা লাগলে তুমি তো পানি দাও। আমার পানির পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তুমি আমার পেয়ালাটা ফেরত দিয়ে দাও। শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। আর এই যুবক বান্দাটা ওই কুয়ার ভিতর থেকে তার পেয়ালাটা, কাঠের পেয়ালাটা নিয়ে পানি পান করে ওযু করে সে নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাওয়ার আছে না নাই? এই জমানার ওলিদের পাওয়ার আছে না নাই? আছে, 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 আছে। আপনি বুঝেন না, মানেন না, সেটা আপনার দোষ। বাবারে, নবীর গোলামের হালত যদি এটা হয়, তাহলে আমার রসুলের হালত কেমন ছিল? সহিহ বুখারীতে নবী বলেন, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাযানি লাউইজান্নাহু। আমার ওলিরা চাইতে দেরি হয়, আসমান থেকে আমি আল্লাহ দিতে দেরি করি না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে আমি আরো আশ্চর্য, কিছুক্ষণ পরে দেখি সে আর নাই, আবার উধাও হয়ে গেল। কোথায় গেল খুঁজে পাই না। আমি আশ্চর্য হতে লাগলাম, কে এই যুবকটা? আমাকে চিনতেই হবে, পরিচয় কি? আবার কাফেলা চলতে লাগলো। বহুদূর আসার পরে কাফেলা আবার স্থগিত, বিশ্রাম স্থগিত করার পরে আমি দেখলাম সেই যুবককে দেখা যায়। আমি তার পিছু নিলাম। সে মরুভূমির মধ্যে যাওয়ার পরে সে একটা তার বাসনের মধ্যে পানি ঢাললো। পানি ঢালার পরে কিছু বালি নিয়া ওই বালিগুলি তার পাত্রের মধ্যে ছেড়ে দিয়া সে পান করতে লাগলো, খাইতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন?
তার বাসন কাঠের বাসন, আগে কাঠের বাসন রাখত। এই কাঠের বাসনের ভিতরে সে পানি ঢাললো, মরুভূমির ভিতর থেকে বালিগুলি উঠেই আসে, বালিগুলি ছেড়ে দিল, ওই বালিগুলি মিক্সার করে সে খাইতে লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকে যে সালাম দিলাম, সালাম দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আপনি দয়া করে আপনার খাবারে আমার অংশগ্রহণ করান, ওই নিয়ামতপূর্ণ খাবারটা দয়া করে আপনি আমারে দেন। শাকিক বলখি বলতেছে, সে আমাকে দিয়ে দিয়ে বলল, হো শাকিক বলখি, আল্লাহর নিয়ামতে সন্দেহ করতে হয় না, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, নেন বিসমিল্লাহ বলে শুরু করেন। শাকিক বলখি বললেন, ওই বালুযুক্ত খাবার পানি আমি যখন খাওয়া শুরু করলাম, দেখলাম ওটা বালি না, ওটা ছাতু হয়ে গেছে, বার্লি হয়ে গেছে। ছাতু চিনছেন? আপনারা হাতু কন, ছয় করে সা হয় করে হা, ওই সাহা কি যা কসম, খানার এখন হানি হানা, আর খাদিজার এখন হাদিজা, ওই আর কি খরে হক আর কি, খাদিজার কা হাদিজা, হাওন খাওন রেখা হাওন, সাতুর কা হাতু, হাতু খাইছি। আপনাদের আঞ্চলিক, আপনার দেশে আমাদের ফরিদপুরের সালতা থানায় দুটো গ্রাম আছে, একটা গ্রামের নাম হচ্ছে 10,000, 10,000, আর একটা গ্রামের নাম হচ্ছে গুরাদা। গুরাদার থেকে বউ পালাইয়া একজনের 10,000 গ্রামে চলে গেছে। তো ওই বেড়া যে থানা যায় সাল লেখেন, গুরাদার থেকে বউ পালাইছে 10,000, দারোগা সাহেব তুই কি বুঝছে কোস না বুঝছে কোস, সাল লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000, বুঝছে কোস না বউ তো আমারটা গেছে, আপনাদের তো গেছে না, তো লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে নাই, স্যার গ্রামের নাম 10,000, তা তো খুব বুঝতে পারছে। আঞ্চলিকতা, সাতুরে হাতু বানাইছেন, খাদিজারে হাদিজা বানাইছেন, খাওয়ান না হাওন বানাইছেন, ওদিকে গেলে পানিটা হানি বানাইছেন। বাংলা ভাষার তৈরি ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া ঝিনাইদহ, আহত হয়েছে যে কুমিল্লা নোয়াখালী, নিহত চট্টগ্রাম, দাপন কাপন খাগড়াছড়ি বান্দরবান, বাংলা ভাষা শেষ। কি কথা ঠিক কিনা? সিলেটে গেলে কয়ে খিতাও বা শোনা বালা শুনি রে বা, সকাল লঘু খাইতা না বিকেল লঘু খাইতা, সিলেটিও আছে। আল্লাহর হবিবে কইসুন একবার সুবহানাল্লাহ খুবকা, আলহামদুলিল্লাহ খুবকা, আসমানত জমিনত ফাঁকা জায়গাগুলি নেখিত পুরা ভরিয়ে যায়, তোমরা সব খুবকা সুবহানাল্লাহ, সিলেটিও আছে। এই আঞ্চলিক ভাষা, এটা প্রত্যেক মায়ের ভাষা, এটাও সুন্দর কথা ঠিক কিনা, এটাও সুন্দর মার ভাষা, এটাও মজা। সাতু সাতু, আমাদের দেশের ছেলেরা এখন আর সাতু চিনে না, খালি চিপস চিনে, চিপস, চটপটি, ফুচকা। আমরা দেশের মহিলারাও সাতু চিনে না, আগে আপনার মা চাষিরা কি আতিক ভাই কি কথা কেন ছাতু খাইছেন না নিয়ে, মা চাষিরা আমরা ছাতু বানায় খাওয়াইছে, এটা খুব পুষ্টিকর খাবার, এগুলি খাইলে বাচ্চা কাচ্চা হৃষ্টপুষ্ট হয়, এখন হাবি জাবি খাওয়ায়। চকলেট, সুইং গাম, এটা মুখের ভিতরে দিলে খালি স্যাপ খাচ্ছে, তো স্যাপ চাপা চাপ খেতেছে, খাচ্ছে দিন বইরে চাপা খাচ্ছে, কি খায় খালি স্যাপ মুখের ভিতরে যাচ্ছে, এটি চারটি চারটি ফ্যানের ভিতরে বইতেছে। কি পাগলের দেশ করতে। আগে আপনার মা চাচিরা ছাতু বানাই খাওয়াইছে, এটা খুব পুষ্টিকর খাবার। সফরের জন্য মানুষ ছাতু শুকনা খাবারটা কাছে রাখতো, খুব শক্তিশালী খাবার। শাকিক বলকি বলেন, দিল বালি হয়ে গেল ছাতু, আর এতই সুস্বাদু এতই মজার খাবার আমি জীবনেও কোনোদিন খাই নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আশ্চর্য হলাম। খাওয়া দাওয়া শেষ, বিদায় নিলাম। সুদূর আবার পথ চলতে চলতে মক্কায় আসলাম। মক্কায় আসার পরে দেখি আল্লাহর বান্দা সুন্দর যুবকটা যখন খোদার ঘর তাওয়াফ করতেছিল, তখন হাজার হাজার মক্কার মানুষ তার সালাম দেয়, তার কাছ থেকে দোয়া নেয়। আমি আশ্চর্য হলাম, ইরাক থেকে মক্কা পর্যন্ত কেউ তারে চিনল না, কিন্তু মক্কায় আসার পরে হাজার হাজার মানুষ তার ঘিরে ধরে সালাম দেয়, দোয়া নেয়। এই যুবকটাকে আমি আশ্চর্য হলাম। আমি এত কারামত তার দেখলাম, এত আশ্চর্য ইবাদত আমি তার দেখলাম, সারা রাত ইবাদত তার দেখছি। কিন্তু কাবার ঘর তাওয়াফ করার সময় দুনিয়ার মানুষ তারে ভিড় ধরে তারে দোয়া নিচ্ছে, তার কাছ থেকে সালাম দিচ্ছে, মুসাফা করতেছে। আমি আশ্চর্য হলাম। কে? জিজ্ঞেস করলাম, হাজিরা মক্কাবাসী, এই যুবকরে কি তোমরা চিনো? শাকিক বলকিরে ডাক দেখ, আল্লাহর বান্দা তুমি কি তারে চিনো নাই? তার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তার বাবার নাম শহীদে কারবালা সুলতানে কারবালা ইমাম হুসাইন, তার বাবার নাম শেরে খুদা আলী, তার বিবির নাম সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ, তার বাবার নাম রহমাতুল লিল আলামিন। আওলাদে রাসূল, নবীর বংশধর, নবীর রক্ত। চিৎকার মেরে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রক্তের দাম কত দেখছেন? আল্লাহর নবীর কন্যা ফাতেমা, ফাতেমার কন্যা হুসাইন, হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিন, তার ছেলে ইমাম মুহাম্মদ বাকের, তার ছেলে ইমাম জাফর সাদেক, তার ছেলে ইমাম মুসা কাযেম। ও শাকিক বলকি, ওনার নাম ইমাম মুসা কাযেম। শরীরের মধ্যে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত। এই নূরময় চেহারা তুমি দেখতেছ, এই চেহারা জানা তেনা চেহারা না, এটা রাসূল করিমের রক্তের চেহারা। শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি তিনি থরথর করে কাঁপতেছিলেন। হায় হায়, বুঝতেই পারতেছি এই যুবক জানা তেনা যুবক না। চিন্তা করে দেখো তো যুবক, তাদের মতো রসুলের আওলাদরা নামাজের সময় পর্যন্ত থরথর করে কাঁপতো আর কাঁদতে থাকতো। সালাতে তারা কাঁদতে থাকতো। কি ইশক ছিল, কি তাওয়াজ্জু ছিল, কি ইবাদত তাদের ছিল। আল্লাহু আকবার। নামাজের ভিতরে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এত সুন্দর যুবক, এত সুন্দরময় চেহারা তার। শাকিক বলকি বললেন, চেহারা দেখলে পাগল পাড়া হয়ে যেতে হয়, এতই সুন্দর ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই খাবারটা যখন খাইলাম 3 দিন পর্যন্ত আমার পেটে ক্ষুধাই লাগে, 3 দিন পর্যন্ত আমার পিপাসা লাগে। কি পাওয়ারফুল! মুসলমান, আমাদেরকে এরকম হওয়া লাগবে, ইবাদত গুজারি, আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম করা লাগবে। বাজান চিন্তা করে দেখেন তো, রাসূলুল্লাহ আওলাদের হালত যদি এটা হয়, তাহলে আল্লাহর নবীর ইজ্জত কত ছিল। আহা, বর্ণনা করে শেষ করার মতো যোগ্যতা ফরিদি সাহেবের জীবনে নাই। এইরকম হাজার হাজার ঘটনা বাজানো। আমাদেরকে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শিরিক করিও না, অংশীদারিত্ব সাব্যস্ত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, আর তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করো। এই ছোট্ট পৃথিবীটা আর একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম সৌরজগৎ। ছোট্ট পৃথিবীর মধ্যে বাজানো 7টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে, বিরাট বড় মরুভূমি আছে সাহারা। এত বড় মরুভূমি, বাংলাদেশের মতো অন্তত 30টা দেশের সমান একটা মরুভূমি, শুধু বালু আর বালু, বালু আর বালু। সাগর আছে মহাসাগর,
লক্ষ লক্ষ মাইল শুধু পানি আর পানি আর পানি আর পানি, কোনো কুল কিনারা নাই, শুধু পানি আর পানি। এই পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য হলো বাবা তত বড়। ওই সূর্যটা আরো একটা জগতের মধ্যে বাস করে, এই জগতের নাম মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। ওই ছায়াপথের মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ বানাইছে। এক একটা নক্ষত্র কত বড় জানেননি? ওই ছায়াপথের মধ্যে একটা নক্ষত্র আছে, নাম ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর, শুধু আধার আর আধার, অন্ধকার আর অন্ধকার, এখানে কোনো আলোর ব্যবস্থা নাই। এত বড় গ্রহ এটা, এত বড় নক্ষত্র, শুধু অন্ধকার আর অন্ধকার, এত বিরাট অন্ধকার একটা নক্ষত্র আল্লাহ বানাইছে। 200 কোটি সূর্যকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য ব্ল্যাক হোলের রাডারের মধ্যে নিয়ে অন্ধকারের মধ্যে সূর্যগুলি নিভাইয়া দিবে, আলো জ্বলবে না। এই 2 মিনিটের মধ্যে সূর্য ধ্বংস হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। শুনে যাবে না আমার আল্লাহর ক্ষমতা কত আর আমার নবীর পাওয়ার কত। ঘুমান যাবেন আব্বা, ওরা আমার সামনের মুসল্লি, রাগ করা যাবে না। বিরাট বড় জিকির করছে, সব বোনাস তোর যে তাবারকের লেগে বই রয়েছে, তোটা আমি বুঝি। খুশি খুশি, এরা খুশি, আল্লাহ খুশি। এটা ছোট্ট অন্তর, বাচ্চাদেরকে মারতে হয় না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা বাচ্চাদেরকে আঘাত করো না, কষ্ট দিও না। এই মাসালা দিলে ওরা কালকে খালি বাবার পকেট চুরি করবে, জ্বালা আছে, খুব চালাক। এই মোবাইল টিপতে টিপতে আমরা সাথে বেশি চালাক হয়ে গেছে। কি কথা কার না, সিরিয়াস চালাক আমার কয় ঠিক, চিন্তা করে কি চালাক চালাক আমার কয় ঠিক। আল্লাহু আকবার। মনোযোগ দিয়া শুনিয়া যান, বিরাট পৃথিবী কিন্তু কিছুই না। ছোট্ট পৃথিবীর একটা ছোট্ট ক্ষমতা পেয়ে, ছোট্ট পৃথিবীর কিছু পয়সা করি পেয়ে, ছোট্ট পৃথিবীর একটু সামান্য সামান্য জিনিস পেয়ে আমরা বিরাট বড় অহংকারী হয়ে যাই। কি কথা বলেন ঠিক কিনা? বিরাট বড় অহংকারী হয়ে যায়, বিরাট বড় অহংকার। এই ছোট্ট পৃথিবী কিছুই না রে বাপ, শুনে যান। 200 কোটি সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। ওই রকম সূর্য, 200 কোটি সূর্য ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ধরে দিলে 2 মিনিটের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাও আল্লাহর নক্ষত্র। ওই রকম 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কি ওয়ে আল্লাহ বানাইলেন। ওই মিল্কি ওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব দিয়ে আমার আল্লাহ পাক জগৎ সাজাইলেন। শুধু প্রথম আসমান। মিল্কি ওয়ের পাশে আরেকটা মহাজগৎ আছে, জগতের নাম গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এরকম গ্যালাক্সি মিল্কি ওয়ের মতো আসমান জগতে 10,000 কোটি মহাবিশ্ব আছে। এই 10,000 কোটি মহাবিশ্বের মালিককে আল্লাহ, রবকে আল্লাহ, রহমতকে রবকে আল্লাহ। রব আরবি শব্দ, এর অর্থ হচ্ছে লালন পালন কর্নে ওয়ালা, যিনি লালন পালন করেন তাকে রব বলা হয়। এই মহাজগতের রব হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হচ্ছে আল্লাহ। আল্লাহ ডাক দেখা, হাবিব এই জগৎ সমূহের রব আমি আল্লাহ, কিন্তু আমি বন্ধুকে আমি মাহরুম করি নাই। আমি আল্লাহ আপনাকে আর একটা মর্যাদা দিয়ে দিলাম।
ওমা আরসালনাকা কা কা আপনাকে, অন্য কেউ না। ওমা আরসালনাকা শুধু আপনি নবী, অন্য কেউ না, শুধু আপনি নবী, আপনি আমার হাবিব কি আমি আল্লাহ, ইল্লা হারফেস্তাসনা ইল্লা শুধু আপনার জন্য রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত বানাইছি। নবী যারা বুঝো না, নবী যারা চিনো না, ওরে বুকার দল, বুকার স্বর্গে বাস করবা। আব্দুল ওহাব নজরুলের পাঁচটা গোলাম হবা, নবীর গোলামি নসিব হবে না। কি কথা কর নাকি ঠিক কি? আব্দুল ওহাব নজরুলের গোলাম হবা, নবীর গোলামি নসিব হবে না। ইমাম মোল্লা আলী কারি মক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহর মহা সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। একটা আলমের নাম হলো একটা জগৎ। এই দুনিয়া একটা জগৎ, আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম যেটাকে আলমুর রহিম বলা হয়, মায়ের পেট। ও আখাউড়ার নারীরা, মা বোনের আজকে শুনে যাবেন, একটা মাসলা বাতাই দিয়ে যাব। আজ মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, আল্লাহ পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন, হাইড্রোজেন নাইট্রোজেন পুষ্টি শক্তি। আল্লাহ নিরাপত্তা দিলেন, না গরম না ঠান্ডা। মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে বড় করতে লাগলেন। যেই রব মায়ের পেটের মধ্যে আপনার খাবার দিতে পারে, অক্সিজেন দিতে পারে, আপনার নিঃশ্বাস প্রশ্বাস দিতে পারে, যেই আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনার পানির ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ দুনিয়ায় আসার পরেও আপনার জন্য পানি এবং খাবারের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। তারপরেও মানুষ অন্যের রিজিকে হাত দেয়, অন্যের জমিন মেরে খায়, অন্যের টাকা মেরে খায়, সুদের টাকা দিয়ে খায়, ঘুষের টাকা দিয়ে অন্যের ক্ষতি করে খায়, অন্যের মাথায় বাড়ি দিয়ে খায়, গরিবের হক মেরে দিয়ে খায়। কথা কন না কেন? মসজিদের টাকাও চুরি করে খায়, মাজারের টাকাও চুরি করে খায়। মৃত্যু মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। তারা জানে আছে অথবা কাল মারা যাব। আমি ফরিদি সাহেব জানি আগামী মুহূর্তটা কি আসবে আমি জানি না। এখানে আধা ঘন্টা আগে আসার কথা, কিন্তু কেন দেরি হলো? এখানে আরো অনেক আগে আসার কথা। ওই যে আপনাদের গঙ্গাসাগর রেল ক্রস, আমি জানি যাওয়ার সময় দেখলাম ক্লিয়ার, আসার সময় দেখি ভেকু দিয়ে একবারে পুরা রেল ক্রস উঠাই ফেলছে, উঠায় কাজ করতেছে। ওরা এসে বললাম, বাইরে আমার তো মাহফিল আছে। লোকটা বললো, হুজুর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ফরিদপুর। আমার বাড়ি তো ফরিদপুর। বললাম, দেশি মানুষ, তাহলে দেরি করেন না, কাজ শুরু করে দেন। আইসে দাঁড়াইয়া কাজ করাইয়া তারপরে গাড়ি পার করছি, এই জন্য দেরি হয়ে গেছে। চিন্তা করলাম যদি ঘুরে আসি তাহলে আরো 1 ঘন্টা পার হবে, দরকার নাই আর ওনার লেয়ারা ফেরা করে কাজ করাই। পরে সব গাড়ি বাদ দিয়ে বললো, হুজুরের গাড়ি আগে পার হবে। আমার গাড়ি পার করাই দিল। আমি জানতাম না আগামী সময়টা আমার জন্য কি নিয়ে আসতেছে। এটার নাম তাকদীর, কিচ্ছু করার নেই। এটার নাম তাকদীর। কোরআন বলো, মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষের জন্য কি নিয়ে আসবে মানুষ জানে না। আগামী মুহূর্তটা কি আসবে কেউ জানে না। আমরা ক্ষমতা নাই বলার। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গায় কোন হালতে কোন অবস্থায় মারা যাবে কেউ জানে না। পৃথিবীর সবচেয়ে শক্তিধর 2টা রাষ্ট্রের নাম রাশিয়া এবং আমেরিকা। আমেরিকার যিনি প্রেসিডেন্ট আছেন, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট আছেন, তানারাও বলতে পারেন না আগামী সময়টা আমাদের ভাগ্যের মধ্যে কি লেখা আছে। তিনারা বলতে পারবে না কখন আমি মারা যাব।
পৃথিবীর বড় বড় দার্শনিক বিজ্ঞানী, পৃথিবীর একজন বিজ্ঞানী ছিলেন চিকিৎসা শাস্ত্রের জনক, যাকে বলা হয় ইবনে সিনা। কোন মহিলার হাত ধরতেন না, কোন মহিলাকে সামনে নিয়ে তিনি চিকিৎসা করাইতেন না। তিনার চিকিৎসা পদ্ধতি ছিল নারীরা পর্দার আড়ালে থাকত। উনি মহিলার সাথে কথা বলতেন আর মহিলার হাতের মধ্যে একটা সুতা ধরাই দিতেন। ওই সুতা ধরে টেনে টেনে ইবনে সিনা বলে দিতে পারত মহিলার কি রোগ আছে। চিন্তা করেন তো কি মেধা ছিল। চিকিৎসা বিজ্ঞানের জনাব যাকে বলা হয়, মুসলিম এই মহাবিজ্ঞানী, এত বড় মেধার অধিকারী, মৃত্যুর কাছে পরাজিত। কথা কর না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্দো দালান ঘর, মন আমার কেন বান্দো দালান ঘর। চিকিৎসা জনকে মহাবিজ্ঞানী, তিনি পর্যন্ত মরণের কাছে ধরাশায়ী, মৃত্যু থেকে পালাইতে পারে নাই। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দাইকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। হায় হায় হায়, এই মরণ থেকে সেও রক্ষা পাইল না, সেও বাঁচতে পারে নাই। যুবক, আপনাকে বলছি 40 বছর পার হলে আপনি যত ভালো খাবার খান, যতই জিম করেন, যতই ব্যায়াম করেন, যৌবন ধরে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? 40 বছর পার হবে তো শেষ। শুধু ভাটি, শুধু ভাটি, শুধু ভাটি, আর উজান আসে না। অসম্ভব, পৃথিবী উল্টে গেলেও পারবে না। আপনি যতই জিম করেন, যতই আপনি ভালো খাবার খান, আপনার চেহারার লাবণ্যতা আসবে না, চুল আর কাঁচা হবে না, শরীর আর আপনার যৌবন ফিরে আসবে না, শরীর আর সুঠাম হবে না, এটা ভাঙতে থাকবে, লুজ হতে থাকবে। অতএব আল্লাহর ক্ষমতার কাছে আমরা সবাই অসহায়। কি কথা বলেন ঠিক কিনা? বিরাট সৃষ্টি, একচ্ছত্র মালিক যিনি আল্লাহ, প্রত্যেক দিন সূর্যটাকে আমার আল্লাহ জ্বালায় রাখেন। একটু মনোযোগ দেন, সকালবেলা শীতের দিনে সকালবেলা যে সূর্যের মিষ্টি মিষ্টি আলো শরীরে লাগে, এই বাতাস, এই আলোটা যখন আপনার শরীরে লাগে, সূর্যের রৌদ্র যখন শরীরে লাগে, সকালবেলা দেখবেন রৌদ্রের আলো লাগলে শরীরটা মজা মজা লাগে, আরাম আরাম লাগে। এটা ভিটামিন ডি। বাচ্চাদেরকে দিবেন, নিজেরা নিবেন, বাচ্চাদেরকেই ভিটামিন ডি দিবেন, নিজেরা নিবেন, আরাম আরাম লাগে। দেখেন, আপনি জানেন না এই সূর্যটাকে আমার আল্লাহ গ্যাস দিয়ে জ্বালায় রাখছেন। এত পরিমাণে সূর্যের উত্তাপ, বিজ্ঞান বলে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, এত পরিমাণে গরম। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এখানে কোনো পানি নেই, বরফ নাই, শুধু আগুন আর আগুন। আগুনের উত্তাপ এত বিরাট, মাঝে মধ্যে হয়ে যায় আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বরফ নিক্ষেপ করে করে সূর্যের উত্তাপটাকে আমার আল্লাহ কমাইয়া কমাইয়া এই আলোটা পৃথিবীর মধ্যে যখন আল্লাহ সারে, তখন এটা মিষ্টি 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 লাগে। কিন্তু আখাউড়াবাসী একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। আল্লাহ চাইছে কি, যে পাশে মসজিদ, আল্লাহ চায় বান্দা আসো, আমি রব্বে করিম রে একটা বার সেজদা দাও। সুবহানা রব্বিল আলা, তুমি আমাকে সেজদা দাও। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা কি
কৃতজ্ঞ হও, না শুকরিয়া করিও না। অকৃতজ্ঞ যদি হও, আমি আল্লাহ তোমাকে এমন শক্তি দিব, এমন শাস্তি দিব। আর যদি কৃতজ্ঞ হও, নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ, কে আসতে না জোরে? যদি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব। আর যদি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত সরাই শোনাই নিয়ে চলে আসব। কিচ্ছু চাই না আল্লাহ। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব। স্মরণের বিনিময় স্মরণ, স্মরণের বিনিময় স্মরণ, স্মরণের বিনিময় স্মরণ। তুমি যদি চাও স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আর যদি কৃতজ্ঞ হও, না কৃতজ্ঞ হও না, তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। কৃতজ্ঞ হও, নাফরমান হইও না। কৃতজ্ঞ হও, নাফরমান হইও না। এ যুবক শুনিয়া যাক, এই জন্য আল্লাহ বলেন আবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি আরো একটা কাজ করবে। তোমার বাবা মা যে আছে, এই বাবা মার প্রতি তুমি ইহসান করবে, দয়া করবে। ও আখাউড়ার মুসলমান, শুনে যান, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলে কি লাভ হয় আজকে শোনাই। মনোযোগ দিয়ে যাবেন। আজকে পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি। বলখ নগরে তার বাড়ি ছিল। বলখ কোন জায়গা আপনাদেরকে বুঝাই। হযরত ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল শাকিক ইবনে ইব্রাহিম বলখি। অনেকেই তাকে ইব্রাহিম বলখি নামে চিনে। হযরত শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রতি যদি কোনো বান্দা কৃতজ্ঞ হয়, তাহলে আল্লাহ তারে কি দিবে এটা আমাদের জানার দরকার। শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি ইরাক থেকে রওনা করলাম হজ করার জন্য। ইরাকের হাজিদের সঙ্গে রওনা করলাম। ইরাক থেকে শত শত হাজার হাজার হাজি হজ করার জন্য কাফেলা নিয়ে রওনা। আমি ওই কাফেলার সঙ্গে আসতেছিলাম। আমি ওই কাফেলার সঙ্গে যখন আসি, তখন ওই কাফেলা ইরাক থেকে কাদেসিয়া প্রান্তরে আসার পরে কাদেসিয়াতে তাবু গাড়া হলো। তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমি দেখলাম ওই তাবুতে, ওই কাফেলার মধ্যে একজন সুদর্শন নুরানি চেহারার যুবক। এত সুন্দর নুরানি চেহারা, জীবনে কোনোদিন এত সুন্দর যুবক দেখি নাই। অ্যাটেনশন প্লিজ, কিপ সাইলেন্ট, কথা কেউ না বলি, মনোযোগের সাথে কথাগুলি শুনুন। আজ থেকে 900 বছর আগে ইমাম জৌজি ঘটনাটা লিখতেছে। হযরত শাকিক বলখি বলেন, এত সুন্দর যুবক আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর মায়াবী চেহারা, নূরের চেহারা। পশমের জুব্বা গায়ে দেওয়া, সে জুব্বাটা পশম দিয়ে বানানো, খুব সুন্দর একটা জুব্বা গায়ে দেওয়া। আর একটা চাদর তার গায়ে আছে, একটা স্যান্ডেল, একটা জুতা পরা। খুব সুন্দর নূরের চেহারার যুবক। চিন্তা করলাম, এত সুন্দর যুবক তো ফিতনার কারণ হয়। সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়। আমি চিন্তা করলাম, তাকে কিছু উপদেশ আমার দেওয়ার দরকার। এই চিন্তা করে আমি তার কাছে গেলাম।
তখন ওই যুবক আমাকে ডাক দিয়ে বলল, হো শাকিব বলখি, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? কিছু কিছু ধারণা মিথ্যা হয় এবং কিছু কিছু ধারণা পাপের কারণ হয়, গুনাহের কারণ হয়। শাকিব বলখি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, যুবক আমার নাম কি করে জানলো? এবং আমি যে অন্তরে মনে মনে যুবকের ফেতনার কারণ মনে করলাম, সে আমার অন্তরের খবরটা কেমনে বলে দিল? না না হয় না, আরো জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই। সবাই গাই ঠিক ও গাই নো, তার মানে ও জুতা চুরি করে না। আচ্ছা থাকো, আমি আগে মাহফিল করে 30 টাকা পাইতাম। আজকের কথা না, কামিল শেষ করছি 8-এ, তার মানে কামিল শেষ হয়েছে 14 বছর প্রায়। তো ওয়াজ করি মনে করেন যে আরো 3-4 বছর আগেতে, তো ওয়াজের বয়স মিনিমাম হলে 16 থেকে 17 বছর হয়েছে। তো ওই সময় ওয়াজ করলে 30 টাকা দিত, 50 টাকাও দিত, 100 টাকাও দিত। 500 টাকা পাইলে বিরাট খুশি হইতাম, ওরে বাপরে বাপ অনেক টাকা পাইছি, বুঝছেন না? তো অনেকে আবার এই মাহফিল টাফিল শেষ হওয়ার পরে কত হুজুর জান গিয়া পরে দেখা করবানি, ওনার সাথে আর জীবনে দেখা হইছে না। চিন্তা করছি কিয়ামতে দেখা হইব। আবার অনেকে কইছে জানকে বিকাশে পাঠাই দিবানি, আর বিকাশে কোনোদিন আইসেও না, বুঝতে পারছেন? তো খুব মনোযোগ দিয়ে, তো ওই সময় খুব কষ্ট করিয়ে আমি এক জোড়া জুতা কিনছিলাম 1600 টাকা দিয়ে। তো ওই 100 টাকা 50 টাকা গুছাই গেছে, এরকম একটা জোড়া জুতা কিনছি 1600 টাকা দিয়ে। তো তখন মনে করেন যে যুবক বয়স, তো 1600 টাকা জুতা একটু পাঙ্কু পুঙ্কু দিয়ে ভাব বুপ দিয়ে আইছি। আমরা পোলা পানে মনে করেন যে একটু পোশাক টুশাক বালা হইলে একটু ভাব বুপ দেয়, বুঝছেন না? জুতাটা বালা, ফ্যানটাও খুব বালা, একটু ভাব বুপ দেয় আর কি। তো এই ছোটকালের আর কি মনের ইচ্ছা আর কি। অন্ত এই বালা হলে কি আর খারাপ হলে কি, অন্ত একটু বাউর সুরত ধরছি। সুরত না ধরলে আমার আগে জুব্বা কিন্তু এত দামি টামি ছিল না, বাউটাও কম ধরতাম। তো অনেকে জিগে তো ফরিদি সাহেব চিনি নি, চিনি। তখন দারিদ্রের দূরে ছিল, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ব্যাগ একটা কান্দে করে ওয়াজে আইছি, আর সালাম দিই, লোকেরা কয় ফরিদি সাহেব চিনি নি, চিনি। তো অনেকে আইসে হুজুরের দেখে আসি, কোন হুজুরে ওয়াজ করবে? তা আমি যে নর্মাল একটা টুপি মাথায় দিয়ে চুপচাপ এক কোনার বেরিয়েছি, কি হেতে কি ওয়াজ করবো, কি এটার বাউবালা না, মানে আমার দেখে বাউবালা না, পছন্দ হইতেছে না আর কি। পরে চিন্তা করলাম না, বাউ ধরাই লাগবে, বাউ না ধরলে আর হইতেছে না। পরে আস্তে আস্তে যেরকম বাউ ধরছি আর কি, বুঝতে পারছেন? যুগের চাহিদা আর কি। তো খুব মনোযোগ দিয়ে জুতা পুড়িয়ে আইসি, 1600 টাকার জুতা স্টেজের নিচে থুইয়ে জুতা জোড়া রাইখে খুব ভালো মতো ওয়াজ করছি। এদিন খুব ভালো ওয়াজ হয়েছে। ওয়াজ নসিদ করিয়ে লাস্টে একটু কাঁদলে কেটে দোয়া খায়ের করলাম, স্টেজ থেকে নামে দিয়ে আমার জুতাই নেই। আমি মাইক ধরে কই, তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা, আর জীবনে দিছেই না। পরে এক মুসল্লি আমার কাকা, হুজুর আমার প্লাস্টিকের এক জোড়া জুতা আছে, লয়ে যান গে। আমি কি দেন, আর কি করবেন, নাই মামার সাথে কানা মামা ভালা। এরপরে তো কানে ধরে তবা করছি, দামি জুতা পরে আর যাইতাম না। এরপরে 150 টাকার স্যান্ডেল কিনতাম, যা লয়ে যাবি যা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, এত সুন্দর যুবক। আমার অন্তরের কথাটা তিনি বলে দিলেন। কারণটা কি? আমার নামই কি করে জানলেন? তার সাথে তো আমার কোনো পরিচয় নাই, কোনোদিন দেখাও হয় নাই, সাক্ষাৎও হয় নাই। কিছুক্ষণ পরে দেখলাম এই যুবক আর আমার সামনে নাই, উধাও হয়ে গেছে। খুঁজতে লাগলাম, কাফেলা পার হয়ে আমি চলে আসছি। আবার বহু দূর আর একটা অঞ্চলে সে কাফেলা থামাইল। কাফেলা থামানোর পরে দেখি আমি তাকে খুঁজতে লাগলাম, দেখি তারে পাই কিনা। খুঁজে খুঁজে দেখলাম রাতের আধারে সবাই ঘুমায়, কিন্তু এই যুবক যায় নামাজ বিছায় নামাজে দাঁড়াইছে। এত সুন্দর নামাজ, আর দেখলাম কোরআন তেলাওয়াতে এসে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে, আর নামাজরত অবস্থায় সে থরথর থরথর করে কাঁপতেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার এই সুন্দর নামাজ দেখার পরে আমি আশ্চর্য হলাম, এই যুবক এত সুন্দর নামাজ, নামাজে দাঁড়ায় সে কাঁদতেছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর ভয় ছাড়া কি করে সম্ভব? নিশ্চয় সে আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। আমার অন্তরে তার প্রতি ভালোবাসা আসলো। আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে একটু দোয়া নেব। এই অপেক্ষায় আমি তার নামাজের পাশে বসে রইলাম। সালাম ফিরাই আমাকে বলল, শাকিব বলকি, শোনো, কেউ যদি আল্লাহর ইবাদত করে, তওবা করে এবং আমিলা সালেহা নেক আমল করে, আর আমার রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। আমার অন্তরে ছিল আমি তার কাছ থেকে দোয়া নিব, সে আমাকে দোয়া করার আগেই বলে দিল। এর কিছুক্ষণ পরে সে আমার সামনে থেকে চলে গেল। কিছুক্ষণ পরে দেখি সে আর নাই, উধাও হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম এই যুবকটা কি, এত সুন্দর নামাজ, এত চমৎকার ইবাদত, আর বারবার আমার মনের কথাগুলি সে বলে দিচ্ছে কি এসে। আচ্ছা আপনারা বলেন, নবীর গোলামের হালত যদি এটা হয়, তাহলে আমার রসুলের এলেমের হালত কি পরিমাণে হতে পারে? যারা আমার নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। ঠিক না বেঠি? দলিল নেই, বুঝছেন? বললো দলিল সারা, ওর কোনো মামলা নাই, পৃথিবীর কোনো আদালতের মামলা নাই। যার দুনিয়ার আদালতে মামলা নেই, তার আল্লাহর আদালতে মামলা নেই, বুঝছেন? ও মামলা সারা, অতএব ও যা করতেছে করুক। ও যদি ল্যাংটাও ফালায় তা কিছু করার নেই, মামলা সারা। তো ল্যাংটা হয়েছে কিন্তু সাবধান, তুই ল্যাংটা হয়েছি, ইজ্জত যাইবে। শুনিয়া যাক, আখাউড়ার মুসলমান পাশে তো আল্লাহর ওলি ঘুমায় রয়েছে। কি কথা বলেন, ঠিক কিনা? পাশে অনেক বড় আল্লাহর ওলি একজন ঘুমানো, তাদের শাহাদাতের বিনিময়ে আজকে আমরা দিন পাইছি। ওনাদের শাহাদাতের কারণে আজ আমরা দিন পাইছি। আল্লাহর ওলি কাল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন। আহা, শাহাদাতের বিনিময়ে আজকে আমরা এই কালেমায়ে জমিনে পাইছি। মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছিল তখন জীবনের মায়া করে নাই, দেশের মায়া বড় মায়া ছিল। কথা ঠিক কিনা?
মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছে, দেশের মায়া ছিল, জীবনের মায়া করে নাই। শত্রুর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, অস্ত্র চালিয়েছে। তারা জানে হয় মারবো না হয় মরবো। আমার গ্রামে মুক্তিযোদ্ধারা 12 জন মুক্তিযোদ্ধা আমার নিজের গ্রাম জন্মভিটায় 12 জন মুক্তিযোদ্ধা 200 পাকিস্তানি মিলিটারির সঙ্গে যুদ্ধ করেছিল কয়েক ঘন্টা ব্যাপী। 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, একজন মাত্র বেঁচে ছিল। বুঝতেই তো পারছেন, জীবনটাকে উপেক্ষা করে দেশটাকে তারা ভালোবাসছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কিন্তু অনেক মুক্তিযোদ্ধা ভিক্ষা করে খায়া মরছে। কি কথা করলে? দুর্ভাগা জাতি আমরা, হতভাগা জাতি। সেই আফসোস, আমরা তাদেরকে প্রকৃত সম্মান দিতে পারি নাই। অনেক মুক্তিযোদ্ধা যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছে, অনেকে শেষ জীবনে ভিক্ষা করে খেয়েছে, বাজান তারা পাই নাই। বন্ধু আমার, আজকে ফিলিস্তিনের জন্য যেই মুক্তিযোদ্ধা হামাস বাহিনী বিরাট বড় শক্তি ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, আল্লাহু আকবার। ইসলামের প্রকৃত মুজাহিদ যদি দেখতে হয় তাহলে আজকে হামাসকে দেখা লাগবে, ওরা অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর বিরাট বড় শক্তির বিরুদ্ধে ওরা মাথা উঁচু করে দাঁড়ানো। ওই যুবকগুলি, ওই যোদ্ধারা মিথ্যার কাছে মাথা নত না হয়ে জীবনকে বাজি রেখে তারা জিহাদ করে যাচ্ছে। বাংলার মুসলমান আমরাও একটা জিহাদ করতে পারি। বলে ফরিদি সাহেব কি জিহাদ? আমাদের জিহাদ হলো ইসরায়েলের পণ্য কোকা কোলা পেপসি খাবো না, কিনবো না। এবং ইসরায়েলের আরেকটা পণ্য আছে নাম নেসলে কোম্পানি। এই নেসলের কফি আছে নেসক্যাফে কফি। ও যুবক, আপনাকে বলছি মা বোনেরা, ইসরায়েলের আরেকটা পণ্য আছে নেসলে কোম্পানি, নেসলে নেসলে নেসলে। এই নেসলের শিশুদের খাদ্য আছে, দুধ আছে এবং বিভিন্ন বিস্কুট এবং চকলেট এবং বিভিন্ন পণ্য আছে। মা বোনেরা, বাজার থেকে নেসলে কোম্পানির কিছু নিবেন না, পেপসি কোকা কোলা আপনারা খাবেন না, দোকানদার বাইরা বিক্রি করবেন না, বেচবেন না। যদিও সামান্য লস হবে। আমার ফিলিস্তিনি মুক্তিযোদ্ধারা যদি জীবন দিতে পারে, আপনি কি সামান্য একটু ত্যাগ স্বীকার করতে পারবেন না? 100 টাকা দিয়ে যদি একটা পেপসি কিনে খান, 50 টাকা ইসরায়েলে চলে যাবে। ওই টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনি ভাইকে গুলি করে, আমার ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে, আমার বাইতুল আকসার মুসলমান নামাজ পড়তে দেয় না। আমরা ওদের পণ্য কিনবো না, খাবো না, বেচবো না। কথা কন না কেন? ঠিক কিনা? না ঠিক আছে, ঠিক আছে, থাক। আচ্ছা থাক। কি করার আছে? তো পাগল তো হচ্ছে। আখাউড়ার মুসলমান, তাহলে বলেন ইসরায়েলের পণ্য বয়কট করে আমরা প্রতিবাদ করতে পারি কিনা? যারা বলেন পারবো কিনা? এটাও আমাদের জন্য জিহাদ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। প্রিয় খাউড়ার মুসলমান, স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল। সেই দিন কালেমার জন্য কাল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছিলেন। সেই দিন
কথা বলেন ঠিক কিনা? বাবা মুসলমান, তাদের রক্তের বিনিময়ে এই জমিনে কালেমার আওয়াজ পেয়েছি। শাহজালাল ইয়ামানি মুজাররিদির রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই জমিনে আমরা কালেমা পেয়েছি। বাজান, শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, 800 বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধেই নামাজ পড়ত। উনি যদি নামাজের জোরে আমিন বলতেন, 800 বছর ধরে এই জমিনে মুসলমানরা আমিন জোরে পড়ে নামাজ পড়ত। শাহজালালকে ওনার শরীরে সরাসরি রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত। কোন রক্ত? আমার দেশে অনেকে আওলাদে রাসূল দাবি করতে পারেন, কিন্তু অরিজিনাল আওলাদে রাসূল কারা বলে দিয়ে যাই। যাদের রক্তের মধ্যে হাসানি হুসাইনি থাকবে, হাসানি হুসাইনি, এরা হলো অরিজিনাল আওলাদে রাসূল। ভাইজান, আরো আনুষঙ্গিক যদি থাকেন, নাম কাবাস্তে আওলাদে রাসূল হবে, কিন্তু প্রকৃত আওলাদে রাসূল হবে না। প্রকৃত আওলাদে রাসূল হাসানি ওয়াল হুসাইনি। হুজুর গাউসে পাক ছিলেন হাসানি ওয়াল হুসাইনি। মারহাবা বলবেন না? শাহজালাল ইয়ামানি মুজাররিদি হাসানি ওয়াল হুসাইনি। এই রক্ত দ্বারা ইমাম মাহদী দুনিয়াতে আসবে, ইমাম মাহদী দুনিয়াতে আসবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা অনেক দামি রক্ত, দামি রক্ত। আরো সামনে আসতেছে, বুঝাইতেছি। এমন একজন আল্লাহর ওলির জীবনী বলতেছি, শুনে যাবেন। রক্তের ওজন কত বুঝাইতেছি আপনাদেরকে আজ। ভাইজান, খুব মনোযোগ দিয়েন। আমার দেশে অনেকেই বলে আমি কুরাইশি, আমি অমুক আওলাদে রাসূল। নসল আপনি টান দিয়ে দেখেন কোনটা আওলাদে রাসূল। বাজান, আওলাদে রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আওলাদে রাসূল তাহাজ্জুদ নামাজ কাজা করতে পারে না। আওলাদে রাসূল কোনো মহিলার সামনে বসতে পারে না। আওলাদে রাসূল কোনোদিন বেগানা হতে পারে না। ওটা বাসা 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 বাসা, ছাক্কা ছাক্কা, একবারে ছাক্কা ছাক্কা। শুনিয়া যান আখাউড়ের মুসলমান, রাসূল কারীমের রক্তের বিরাট বড় ওজন, বিরাট বড় দামি রক্ত এটা। শাহজালাল রাহমাতুল্লাহ যদি 8 রাকাত তারাবির নামাজ পড়তেন, 800 বছর ধরে দেশের মুসলমান 8 রাকাত তারাবির নামাজ পড়তো। কথা কোন ঠিক কিনা? শাহজালাল রাহমাতুল্লাহ যদি নামাজের পরে দোয়া না করতেন, এদেশের মুসলমান 800 বছর ধরে নামাজের পরে দোয়া করতো না। আজকে ওরা কারা আমার দোয়া বন্ধ করতে চায়, আমার নামাজ নিয়ে তামসা করতে চায়, আমার ঈমান নিয়ে তামসা করতে চায়। হয় ওরা ঠিক না, শাহজালাল ঠিক। আর যদি বলেন শাহজালাল ঠিক, তাহলে ওরা বেঠিক, তাহলে ওরাই বেদাতি, আমরাই সুন্নিরা অরিজিনাল, ওরাই হলো রোহিঙ্গা। কথা কন না কেন? জমিন কার? জমিন কার? আসমান কার? বিধান কার? নবী কার? আরে আল্লাহর জমিনে যদি কোরআনের আইন চলে, তাহলে নবীর সুন্নাহর আইন চলবে। এই কথা কন না কেন? আল্লাহর জমিনে নবীর আইন, কোরআনের আইন একসাথেই চলে। যদি কোরআনের আইন নবীর আইন একসাথেই চলে, তাহলে আল্লাহর জমিনে নারে তাকবীর স্লোগানের পরে রাসালাতের স্লোগান কারা বাদ দিতে চায়? আল্লাহর স্লোগানের পরে নবীর স্লোগান যারা বাদ দিতে চায়, ওরাই হলো শয়তানের আওলাদ। এত দলিলের দরকার কি? আল্লাহর কালাম যেখানে, আল্লাহর আইন চলে, রাসূলুল্লাহর সুন্নতের আইন সেখানে চলে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে, তার নারে তাকবীরের পরে রিসালাতের স্লোগান বন্ধ। কারণটা কি? এই শয়তানি তোমার কে শিখাইছে? কি কথা কর না কেন?
ফাজলিমের জায়গা পাও না, না এটা বন্ধ করার জন্য। স্যার আর এক মৌলবী একদিন কিছু বাজে ছিল গান, ওরে শয়তান বাপ বেটা তো 14 গোষ্ঠী না পাক হয়ে যাবে রে বেটা, লজ্জা শরম করা উচিত। কোথা থেকে পড়ছে এগুলো? হে মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে শাকিক বলখী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে বাহিরের মাইক কিন্তু বন্ধ হয়ে গেছে। বাহিরের মাইকটা মনে হয় বন্ধ, খেয়াল করেন। বাহিরের মাইকটা মনে হয় বন্ধ, খেয়াল করেন, ঠিক কি না? না না না, হয়তো ডিসকানেক্ট হতে পারে, খেয়াল করেন। ওই বই একটু দুরূদ শরীফ পড়িয়া, এই যে এবার এসে দুরূদ শরীফ পড়িয়া, আল্লাহুম্মা সাল্লি আলা দেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মুদাশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত শাকিক বলখী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে আবার হারিয়ে গেল, খুঁজে পাই না আমি। খুঁজতে 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 আবার একদিন আমাদের কাফেলা আর একটা জায়গায় স্থগিত করলো। বিরাট বড় কাফেলা। ওই স্থগিত করার পরে দেখলাম একটা কুয়ার পাশে ওই আল্লাহর বান্দা যায় দাঁড়াইছে। আমি দূর থেকে লক্ষ্য করতে লাগলাম, দেখি সে কি করে। ওই সুদর্শন যুবক কুয়ার পাশে দাঁড়াইছে। কুয়ার পাশে দাঁড়ানোর পরে কুয়ার ভিতর থেকে পানি উঠাবে। তো পানি উঠানোর জন্য তার যে মশক আছে, এই মশকটা পানি উঠাইতে যাওয়ার পরে ওই মশকটা কুয়ার মধ্যে পড়ে গেল। এখন কুয়ার নিচ থেকে কি করে সে পানি উঠাবে? আমি দূর থেকে লক্ষ্য করলাম, সে আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, হো রব, আমি পিপাসায় আক্রান্ত হলে তুমি আমার পানি দাও, আমার ক্ষুধা লাগলে তুমি আমার জন্য খাবার পাঠাও। আল্লাহ, আজকে হাত থেকে ফসকে এই পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার পিপাসায় কষ্ট দিও না, আমার পেয়ালা তুমি আমার আবার ফেরত দাও। কি পাওয়ার দিকে এই যুবক বলতেছে, রব, ক্ষুধা লাগলে তুমি আমার খাবার দাও, পিপাসা লাগলে তুমি তো পানি দাও। আমার পানির পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তুমি আমার পেয়ালাটা ফেরত দিয়ে দাও। শাকিক বলখী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। আর ওই যুবক বান্দাটা ওই কুয়ার ভিতর থেকে তার পেয়ালাটা, কাঠের পেয়ালাটা নিয়ে পানি পান করে ওযু করে সে নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাওয়ার আছে না নাই? এই জমানার ওলিদের পাওয়ার আছে না নাই? আছে 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 আছে। আপনি বুঝেন না, মানেন না, সেটা আপনার দোষ। বাবারে, নবীর গোলামের হালত যদি এটা হয়,
তাহলে আমার রাসূলের হালত কেমন ছিল? সহিহ বুখারীতে নবী বলেন, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাযানি লাউইজান্নাহু। আমার ওলিরা চাইতে দেরি হয়, আসমান থেকে আমি আল্লাহ দিতে দেরি করি না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাকিক বলকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে আমি আরো আশ্চর্য, কিছুক্ষণ পরে দেখি সে আর নাই, আবার উদাও হয়ে গেল, কোথায় গেল খুঁজে পাই না। আমি আশ্চর্য হতে লাগলাম, কে এই যুবকটা, আমাকে চিনতেই হবে, পরিচয় কি? আবার কাফেলা চলতে লাগলো, বহুদূর আসার পরে কাফেলা আবার স্থগিত, বিশ্রাম স্থগিত করার পরে আমি দেখলাম সেই যুবককে দেখা যায়। আমি তার পিছু নিলাম। সে মরুভূমির মধ্যে যাওয়ার পরে সে একটা তার বাসনের মধ্যে পানি ঢাললো। পানি ঢালার পরে কিছু বালি নিয়া ওই বালিগুলি তার পাত্রের মধ্যে ছেড়ে দিয়া সে পান করতে লাগলো, খাইতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন? তার বাসন কাঠের বাসন, আগে কাঠের বাসন রাখতো। এই কাঠের বাসনের ভিতরে সে পানি ঢাললো। মরুভূমির ভিতর থেকে বালিগুলি উঠেই আসে, বালিগুলি ছেড়ে দিল। ওই বালিগুলি মিক্সার করে সে খাইতে লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকে যে সালাম দিলাম, সালাম দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আপনি দয়া করে আপনার খাবারে আমার অংশগ্রহণ করান, ওই নিয়ামতপূর্ণ খাবারটা দয়া করে আপনি আমারে দেন। শাকিক বলকি বলতেছে, সে আমাকে দিয়ে দিয়ে বলল, হো শাকিক বলকি, আল্লাহর নিয়ামতে সন্দেহ করতে হয় না, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, নেন বিসমিল্লাহ বলে শুরু করেন। শাকিক বলকি বললেন, ওই বালুযুক্ত খাবার পানি আমি যখন খাওয়া শুরু করলাম, দেখলাম ওটা বালি না, ওটা ছাতু হয়ে গেছে, বালি হয়ে গেছে। ছাতু চিনছেন? আপনারা হাতু কন, ছয় করে সা হয় করে হা, ওই সাহা কি যায় বসবেন, খানার এখন হানি হানা, আর খাদিজার এখন হাদিজা, ওই আর কি খরে হকন আর কি, খাদিজার কা হাদিজা, হাওন খাওন রেখা হাওন, সাতুরে কা হাতু, হাতু খাইছে। আপনাদের আঞ্চলিক, আপনার দেশে, আমাদের ফরিদপুরের শালতা থানা এটা দুটো গ্রাম আছে। একটা গ্রামের নাম হচ্ছে 10,000, 10,000, আর একটা গ্রামের নাম হচ্ছে গুড়াদা। গুড়াদার থেকে বউ পালাইয়া একজনের 10,000 গ্রামে চলে গেছে। তো ওই বেড়া যে থানা যায় সাল লেখেন, গুড়াদার থেকে বউ পালাইছে 10,000, দারোগা চায় দেয়। তুই কি বুঝছে কোস না বুঝছে কোস? সাল লেখেন, গুড়াদার থেকে বউ পালাইছে 10,000, বুঝছে কোস না, বউ তো আমার তো গেছে, আপনাদের তো গেছে না, তো লেখেন গুড়াদার থেকে বউ ফালাইছে 10,000। এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে নাই। স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি আঞ্চলিকতা। সাতুরে হাতু বানাইছেন, খাদিজারে হাদিজা বানাইছেন, খাওয়ান না হাওন বানাইছেন, ওদিকে গেলে পানি না হানি বানাইছেন। বাংলা ভাষার তৈরি ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া, ঝিনাইদহ, আহত হয়েছে যে কুমিল্লা, নোয়াখালী, নিহত চট্টগ্রাম, দাপন কাপন খাগড়াছড়ি, বান্দরবান। বাংলা ভাষা শেষ। কি কথা ঠিক কিন্তু? সিলেটে গেলে কয় খিতাও বা শোনা বালা শুনি রে বা, সকাল লঘু খাইতা না বিকেল লঘু খাইতা। সিলেটিও আছে। আল্লাহর হবিবে কইসুন,
একবার সুবহানাল্লাহ খুব কা আলহামদুলিল্লাহ খুব কা আসমানত জমিনত ফাঁকা জায়গাগুলি নেখিত পুরা ভরিয়ে যায় তোমরা সব খুব কা সুবহানাল্লাহ সিলেটি এই আঞ্চলিক ভাষা এটা প্রত্যেক মায়ের ভাষা এটাও সুন্দর কথা ঠিক কি না এটাও সুন্দর মার ভাষা এটাও মজা সাতু সাতু আমাদের দেশের ছেলেরা এখন আর সাতু চিনে না খালি চিপস চিনে চিপস চটপটি ফুচকা আমরা দেশের মহিলারাও সাতু চিনে না আগে আমরার মাছ আছে কি আতিক ভাই কি কথা কেন সাতু খাইছেন না নি মাছ আছে আমরা সাতু বানাই খাওয়াইছে এটা খুব পুষ্টিকর খাবার এগুলি খাইলে বাচ্চা কাচ্চা হৃষ্টপুষ্ট হয় এখন হাবি জাবি খাওয়ায় চকলেট সুইং গাম এটা মুখের ভিতরে দিল খালি স্যাপ খাচ্ছি তো স্যাপ চাপা চাপ খেতেছে খাচ্ছে দিন বইরে চাপা খাচ্ছে কি খায় খালি স্যাপ মুখের ভিতরে যাচ্ছে এটি চারটি চারটি ফেনের ভিতরে ডুইতেছে কি পাগলের দেশ আগে আপনার মাছ আছে ছাতু বানাই খাওয়াইছে এটা খুব পুষ্টিকর খাবার সফরের জন্য মানুষ ছাতু শুকনা খাবারটা কাছে রাখতো খুব শক্তিশালী খাবার শাকিব বলকি বলেন দিল বালি হয়ে গেল ছাতু আর এতই সুস্বাদু এতই মজার খাবার আমি জীবনেও কোনোদিন খাই নাই একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি আশ্চর্য হলাম খাওয়া দাওয়া শেষ বিদায় নিলাম সুদূর আবার পথ চলতে চলতে মক্কায় আসলাম মক্কায় আসার পরে দেখি আল্লাহর বান্দা সুন্দর যুবকটা যখন খোদার ঘর তাওয়াফ করতেছিল তখন হাজার হাজার মক্কার মানুষ তার সালাম দেয় তার কাছ থেকে দোয়া নেয় আমি আশ্চর্য হলাম ইরাক থেকে মক্কা পর্যন্ত কেউ তারে চিনল না কিন্তু মক্কায় আসার পরে হাজার হাজার মানুষ তার ঘিরে ধরে সালাম দেয় দোয়া নেয় এই যুবকটাকে আমি আশ্চর্য হলাম আমি এত কারামত তার দেখলাম এত আশ্চর্য ইবাদত আমি তার দেখলাম সারা রাত ইবাদত তার দেখছি কিন্তু কাবার ঘর তাওয়াফ করার সময় দুনিয়ার মানুষ তারে ভিড় ধরে তারে দোয়া নিচ্ছে তার কাছ থেকে সালাম দিচ্ছে মুসাফা করতেছে আমি আশ্চর্য হলাম কে জিজ্ঞেস করলাম হাজিরা মক্কাবাসী এই যুবকরে কি তোমরা চিনো শাকিব বলকিরে ডাক দেখ আল্লাহর বান্দা তুমি কি তারে চিনো নাই তার বাবার নাম ইমাম জাফর সাদেক তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন তার বাবার নাম শহীদে কারবালা সুলতান কারবালা ইমাম হুসাইন তার বাবার নাম শেরে খুদা আলী তার বিবির নাম সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ তার বাবার নাম রহমাতুল লিল আলামিন আওলাদে রাসূল নবীর বংশধর নবীর রক্ত চিৎকার মেরে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ রক্তের দাম কত দেখছেন আল্লাহর নবীর কন্যা ফাতেমা ফাতেমার কন্যা হুসাইন হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিন তার ছেলে ইমাম মুহাম্মদ বাকের তার ছেলে ইমাম জাফর সাদেক তার ছেলে ইমাম মুসা কাযেম ও শাকিব বলকি ওনার নাম ইমাম মুসা কাযেম শরীরের মধ্যে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত এই নূরময় চেহারা তুমি দেখতেছো এই চেহারা জানাতেনা চেহারা না এটা রাসূল করিমের রক্তের চেহারা শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি থরথর করে কাঁপতেছিলেন হায় হায় বুঝতেই পারতেছি এই যুবক জানাতেনা যুবক না চিন্তা করে দেখো তো যুবক তাদের মতো রাসূলের আওলাদরা নামাজের সময় পর্যন্ত থরথর করে কাঁপতো আর কাঁদতে থাকতো সালাতে তারা কাঁদতে থাকতো কি ইশক ছিল কি তাওয়াজ্জু ছিল কি ইবাদত তাদের ছিল আল্লাহু আকবার নামাজের ভিতরে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে এত সুন্দর যুবক এত সুন্দরময় চেহারা তার শাকিব বলকি বললেন চেহারা দেখলে পাগল পড়া হয়ে যেতে হয় এতই সুন্দর ছিল একসাথে বলা যাবে না আল্লাহু আকবার
শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই খাবারটা যখন খাইলাম 3 দিন পর্যন্ত আমার পেটে ক্ষুধাই লাগে না, 3 দিন পর্যন্ত আমার পিপাসা লাগে না। কি পাওয়ারফুল! মুসলমান, আমাদেরকে এরকম হওয়া লাগবে, ইবাদত গুজারি, আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম করা লাগবে। বাজান চিন্তা করে দেখেন তো, রাসূলুল্লাহর আওলাদের হালত যদি এটা হয়, তাহলে আল্লাহর নবীর ইজ্জত কত ছিল। আহা, বর্ণনা করে শেষ করার মতো যোগ্যতা ফরিদী সাহেবের জীবনে নাই। এইরকম হাজার হাজার ঘটনা বাজানো, আমাদেরকে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শিরিক করিও না, অংশীদারিত্ব সাব্যস্ত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, আর তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করো। আব্বা আম্মার সাথে নাফরমানি করিও না বান্দা, নাফরমানি করিও না বান্দা, নাফরমানি করিও না, নাফরমানি করিও না। ও আল্লাহর বান্দারা, অতএব আজকে আপনাদের কাছে বলে যাব, এই মাহফিল শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। ও মা বোনেরা, শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তাহলে বলেন, ইবাদত হবে কার? নামাজ হবে কার? সেজদা দেব কার? মাঝে মধ্যে পড়বো, মাঝে মধ্যে ছাড়বো, জোহর পড়বো, আসর ছাড়বো, মাগরিব ধরবো, এশা ছেড়ে দিব। যে ব্যক্তি এশা ছেড়ে দেয় তার ঘুম নষ্ট হয়ে যায়, যে ফজর ছেড়ে দেয় তার নূরের চেহারা নষ্ট হয়ে যায়, যে জোহর ছেড়ে দেয় তার রিজিক কমে যায়, যে আসর ছেড়ে দেয় তার শক্তি কমে যায়। যে আসরের নামাজ ছেড়ে আল্লাহ তার শক্তিকে কমাই দেয়, স্বাস্থ্য নষ্ট করে, বিভিন্ন রোগ শরীরের মধ্যে ঢুকে। মনে রাখেন, অতএব সালাত ছাড়বেন না, নামাজ এটা খুব মজবুত করে ধরবেন, নামাজ যাতে আপনার মিস না হয়। শোনেন, দুনিয়ার থেকে আমরা আসছি, আবার চলে যাব। কার কাছে যাব বলেন তো? ছিলাম কার কাছে? আল্লাহর কাছে ছিলাম, আবার ওনার কাছে ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না, এবং নিশ্চয়, ইলাইহি রাজিউন, ওনার কাছে প্রত্যাবর্তন হবে, ফিরে চলে যেতে হবে। মাঝখানে ছোট্ট একটু জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। এটা দেখার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। ও আমার বোনেরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, ও মায়েরা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, মা বোনরা ভালো করে শুনে যাবেন। সংসার সুখের হয় রমণীর কারণে, সংসার সুখের হয় রমণীর কারণে, সংসার সুখের হয় রমণীর কারণে। এ বোন আপনাকে বলছি, মা আপনাকে বলছি, ছোট্ট জীবনে বৃদ্ধ শাশুড়ির মনে ব্যথা দিয়ে লাভ কি? ছোট্ট জীবনে একজন বৃদ্ধ বাবা শ্বশুরের মনে কষ্ট দিয়ে লাভ কি হবে রে বোন? বলেন তো, এই লোকটা 60টা বছর আপনার সুখের জন্য সংসার করে গেছে। একটা বৃদ্ধা নারী, শাশুড়ি মা 60টা বছর সংসারের জন্য পরিশ্রম করে করে আজকে সে বয়সের ভরে নুব্জ হয়ে গেছে। ওই শাশুড়ির মনের বড় ইচ্ছা, আমার নাতি পুতি আমার সাথে থাকবে, আমি আমার ছেলের বাসনে ভাত খাবো, ছেলে আমার সামনে বসে বসে খাবার খাবে, আমি নাতি পুতি নিয়ে একসাথে খাবো। আমি বৃদ্ধাশ্রমিক
এক মুরব্বীর সাক্ষাৎকার শুনলাম, লোকটার মুখে দাঁড়িয়ে আছে, নামাজি, জুব্বা গায়ে দেওয়া, মাথায় টুপি। লোকটার সাক্ষাৎকার নেওয়ার সময় ভদ্রলোক কেঁদে ফেলে দিয়ে বলল, সাংবাদিক, আমার একটা পাতিলে আমার 4টা সন্তানের খাবার জুটেছে, আজকে আমার 4টা সন্তানের পাতিলে আমি একটা বাবার খাবার জুটে না। কত বড় আফসোস করে ভদ্রলোকটা বলে, 4টা সন্তানের পাতিলে আমি একটা বাবার বৃদ্ধের খাবার জুটে না। এটা বড় আফসোস, এটা বড় আশ্চর্য। আমি আমার বোনদেরকে বলবো, বোন, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনাকে বলছি বোন, সংসার সুখের হয় রমণীর কারণে, সংসার সুখের হয় রমণীর কারণে। আপনি বৃদ্ধ মাটাকে নিজের মায়ের মতো আগলায় রাখবেন। ওই মা চায় আমি আমার সন্তানের পাতিলে বাসনে একসাথে খাবার খাবো, ও মা চায় আমার নাতি নাতনি নিয়ে একসাথে ঘুমাবো। কিন্তু যেই সন্তান মাকে জুদা করে, বাবাকে জুদা করে সংসার করে, কপাল পুরারে বদনসিব, কপাল পুড়ে যাবে। তোর জীবনে কোনোদিন সুখ হবে না। তোর মতো শিয়াল কুত্তা পাইলে ওই বাবা মার জীবনের কোনো ফায়দা নাই। কথা কন না কেন? শোনেন, এদেশে 100%-এ 85% বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। বলতে পারে না, নিভৃতে নির্জনে সহ্য করে, কথা বলতে লজ্জা পায়, সরম করে। কার কাছে বলবে? এটার জন্য কোনো আইন আদালত নেই। যদি একটা আইন থাকতো যে বাবা মামলা করবে সন্তানের বিরুদ্ধে, সন্তানকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দিয়ে ওকে একবারে মাহরুম করে দেওয়া, তেজ্য পুত্র করলে তো কিছু দিতে হয়, কোনো কিছু পাবেই না, শেষ। শোনেন, আপনাদেরকে বলি, এটা অনেক বড় ব্যথা, আমি বুঝাইতে পারবো। যার সন্তান হয়েছে সে বুঝবে যে এটা ব্যথা কত বড়। যার সন্তান হয়েছে সে বুঝবে এটার ব্যথা কত। মা বোনদেরকে বলতেছি, যাদের সন্তান হয়েছে আপনি বুঝবেন এটার ব্যথা কত। একটা বাবার 40 বছরের স্বপ্ন থাকে বৃদ্ধকালে সন্তানের পাতিলে, সন্তানের বাসনে সন্তান নিয়ে বসে নাতি নাতনি নিয়ে একসাথে খাবে। আনিশকুর লি, কোরআন বলে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ওলি ওলি দায়ী, তুমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। এই কথাটা বুঝে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার মতো তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। মোহতারাম উপস্থিতি, এই কথাগুলি যদি আপনারা শিখে বাড়ি পর্যন্ত না যান তো সর্বনাশ। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মত, কেউ পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। শুধু এ কথা বলছেন, ধ্বংস হয়ে যাক। পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস, জীবন বরবাদ। লেখাপড়া দিয়ে কি হবে বলেন তো? আমার দেশের অনেক শিক্ষিত ফ্যামিলি, হায়ার এডুকেটেড পারসন, বাপরে খাইতে দেয় না, বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, না বাসা ভাড়া করে অন্য জায়গায় রাখতেছে। বউয়ের জ্বালায় একটা ছোট্ট বাসাতে বাবা মার জায়গা হয় না। ছি ছি ছি, এগুলি পালার চাইতে শির কুত্তা পাললে অনেক ভালো হইতো। কুত্তা পাললে ভালো হইতো, এগুলি না পড়াইয়া কুত্তা খাওয়াইলে বেশি ভালো। হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আফসোস তার একটা ফ্যামিলি বাড়ির বাসার ভিতরে একটা বৃদ্ধ মা বাবার জায়গা হয় না। ছেলে নিরুপায় হয়ে বাবা মার আরেক জায়গাটা বাসা ভাড়া করে রাখতে হয়। বউয়ের জ্বালা, কি চরিত্র নারী! ছি ছি ছি, ওটা কুত্তার চাইতে নিকৃষ্ট, ওটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক বলি না। এসেছেন যত নবী সকলের ইমাম,
সালাম ও নবী তোমার